হোয়াটসঅ্যাপ ভাই, আসসালামু আলাইকুম। ইটস মি রাফান। সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগে থাকছে আমাদের বাংলাদেশের বিশ্ববিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। তো আমাকে একটু বলেন যে বাচ্চা অনেক ভালো ছিল। হ্যাঁ, ও অনেক ভালো ছিল ভাই। ঠিক আছে গাইস, আমি সেলিব্রিটি, আমি বলি ব্যাপারটা শুনো। একটা বেগম, আমি বলি হ্যাঁ ভাই, আমি পরিচিত লোকের সাথে কথা বলি। সাংবাদিক। তো সাংবাদিক, আপনি যে মানুষের ইন্টারভিউ নেন, আপনার কাছে কেমন? সেতু অনেক তো ভালোবাসা, অনেক তো ভালোবাসার কথা বললাম। এবার চাই আমি তোমাকে নিয়ে ঘর করতে। তখন আমি শুরু করেছিলাম, ফার্স্ট অফ অল আমার কাছের যারা ছিল তারা বলেছিল প্রতিবন্ধী। হোয়াটসঅ্যাপ ভাই, আসসালামু আলাইকুম। ইটস মি রাফান। সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটি হবে অনেক ইন্টারেস্টিং। সো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, পেজটি ফলো করে রাখবেন। আমি আর আশিক চলে যাচ্ছি হচ্ছে কাইকাটেক ব্রিজের উদ্দেশ্যে। তো আশিকের বাসা থেকে ডাইরেক্টলি রওনা করে দিলাম। আর ওই যে ওইখানে লঙ্গি মিজান থুক্কু, মানে আমাদের বন্ধু ইমান হোসেন, যাই হোক এই শীতে নাকি তার বউ হারাই গেছে। আর তার বউ হারাই যাওয়াতে অনেক শোকা হতো। আর আজকে তার গাড়ি দিয়ে আমরা চলে যাব হচ্ছে চৌরাস্তা। এখন আমরা চলে যাচ্ছি বারোদি গিয়ে আশিকের একটা জামা চাপাইবো। আর যাই হোক, তারপর ওইখান থেকে আমরা কাজ শেষ করে আমরা মুরগাপাড়া চৌরাস্তার উদ্দেশ্যে রওনা করি। আর সেখানে ফাহাদ দাঁড়ায় রয়েছে, আমাদের জন্য ওয়েট করতেছে। তো গাড়ি দিয়ে যাইতেছি আর হচ্ছে আশিকের গান শুনতেছি। আশিকের গানগুলা অবশ্য অনেক ভালো লাগে, লফি সং। যাই হোক, গান শুনতে শুনতে অবশ্য আমরা আনন্দবাজার পাড়ি দিয়ে চলে আসলাম হচ্ছে মুরগাপাড়া চৌরাস্তা। আর এখানে সব সময় জ্যাম থাকে, আমি ছোটবেলা থেকে দেখতেছি যে এখানে জ্যাম। আর যাই হোক, আমরা এখন ওভারব্রিজ চলে আসছি। আর ওভারব্রিজে চলে আসার পর ফাহাদের সাথে আর হচ্ছে রাতুলের সাথে কিন্তু দেখা হয়ে গেছে। তো আমরা এখন চারজন হচ্ছে অটো খুঁজতেছি। আর অটো দিয়ে আমরা চলে যাব হচ্ছে কাইকাটেক ব্রিজের উদ্দেশ্যে। আর অটো পেয়ে গেছি অবশেষে। আর এখন হচ্ছে আমরা চারজন বসে বসে যাইতেছি। আর এখানে ওই যে নষ্ট ফাহাদ, মানে আর কিছুই বললাম না, হাবিজাবি 420। যাই হোক, আমরা এখন সোনারগাঁ কলেজ পাড়ি দিয়ে আমরা কিন্তু চলে আসছি হচ্ছে কাইকাটেক ব্রিজে। আর কাইকাটেক ব্রিজে আসার পর সুন্দর করে একটা ভিউ নিলাম। আর এই জায়গাটা কিন্তু খুবই পরিচিত। আর এখানে অনেকেই ঘুরতে আসেন। আর যারা যারা ঘুরতে আসেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর নিচেই কিন্তু হচ্ছে আমাদের ভাই ব্রাদার, তারা কিন্তু এখানে কন্টেন্ট ক্রিয়েট করতেছে। আর হচ্ছে আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর তাদের সাথে কথা বলবো। আর এখন হচ্ছে হাত মিলিয়ে একটু ঘুষাঘুষি করে নেব। আর আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই পুরো ভিডিও জুড়ে থাকবেন। আপনি যদি চান আমি ছোটবেলার একটা স্মৃতি দাইতে পারি, যেমন চ্যানেল আছে ওই ছবি আমার কাছে, কিন্তু ওর দাইতে কিন্তু একটা ওর দেখে কি বুঝবো যে একটা ছেলে আমি কই মিডিয়া আমার দিকে তো এই তো ভালো ভালো। এখন কি করলেন? আর আজকে যেহেতু নারায়ণগঞ্জের অনেক কন্টেন্ট ক্রিয়েটর সবাই একসাথে হয়েছি, তো একটু বেশি আড্ডা দিতেছিলাম। আর ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন, ইন্টারভিউ নিব নাকি? ভাই তো মানে হাসতে হাসতে শেষ বলতেছে যে আমার থেকে বড় বড় সেলিব্রিটি ওইখানে আছে। তো যাই হোক, আশিকে কিন্তু এখানে ডায়লগ বানাইতেছিল। আর এখানে একটা টিকটক হবে আর হচ্ছে একটা ফটোশুট করব আমরা। আচ্ছা, সর্বপ্রথম আপনি বলেন, আপনি আমাকে হাঙ্গা কেন বলছেন? হাঙ্গা বলতে কি বুঝেন? ভাই আমি কইলে জনগণ কইলে কে বলছেন? এখানে বলেন যে কেউ তো বলেন, আপনি বলেন। আচ্ছা, আপনি কি ধরনের কন্টেন্ট বানান? আর এখানে কিন্তু হচ্ছে যে এক কন্টেন্ট ক্রিয়েটর আরেক কন্টেন্ট ক্রিয়েটরকে ভরে দিচ্ছে, মানে দেশি নিউজকে ইচ্ছা মতো পচাইতেছে, দেখতেই পারতেছেন। আর এখানে হচ্ছে আশিক একটু দুষ্টুমি করবে, আমরা সবাই দেখি। তো ভাই, আপনার ঘড়িটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে। তো এটা দেখে মনে হচ্ছে জায়েদ খানের কাছ থেকে নেওয়া বা রোলেক্স থেকে অর্ডার করা ঘড়িটা। তো ঘড়িটার প্রাইস কেমন হতে পারে এটা কি একটু জানতে পারি? দাম জিজ্ঞাসা করো, এভাবে ধরে মানুষ জিজ্ঞাসা করে, ছোট লোক থাকা। আমি কি বাড়িয়ে বলেছি? এটা দাম কত? 56 লাখ। আমার জীবনে ভাই 56 লক্ষ টাকা। এটা কয় ভরি এটা? এটা 7.5 ভরি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। 7.5 ভরি। হ্যাঁ, জায়েদ খান আমাকে গিফট করেছে। জায়েদ খানের মতো একটা ডিগবাজি দিতে পারে, তাহলে আমার নেক্সট মুভিতে ওনাকে নিয়ে কাজ করবো। ঠিক আছে। হোয়াটসঅ্যাপ ভাই, আসসালামু আলাইকুম। ইটস মি রাফান। সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগে থাকছে আমাদের বাংলাদেশের বিশ্ববিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। তো সবার সাথে আমি আজকের ব্লগের মধ্যে কিন্তু থাকছে বিশ্ববিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের সামনে আছে বিডি ইমরান, আরো আছে আপু ফরাদ। আসসালামু আলাইকুম। আমাকে একটু বলেন যে বাচ্চা অনেক ভালো ছিল। হ্যাঁ, ও অনেক ভালো ছিল। ঠিক আছে গাইস, বেগম রবিন যে ওর সাথে আছে, তার মানে চিন্তা নাই। না না, আমি সেলিব্রিটি, আমি বলি
ব্যাপারটা শুনো দেখো আমি বলি এতগুলা ছেলের সাথে একটা মেয়ে আসলে আমি ভাবতে পারতেছি না এটা আপনারা বুঝুন না কেমন কিন্তু মেয়ে দেখছেন এই দেখেন প্রতিবাদ করা পড়ে গাইস আপনারা বুঝুন না মেয়েদের টি-শার্ট নাকি ছেলেদের গাইস আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন ঠিক আছে আর আপনারা যেটা বলবেন ওইটাই গাইস এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সাংবাদিক তো সাংবাদিক আপনি যে মানুষের ইন্টারভিউ নেন আপনার কাছে কেমন লাগে খুব ভালো লাগে ইন্টারভিউ দেখে মানে অনেকে দেখে আপনার নামে বাজে মানে বক্তব্য করে মানে আপনার কেমন লাগে কমেন্ট গুলো পড়তেই বলি বাজে লোকরাই বাজে মন্তব্য ভালো লোকরা কখনো বাজে মন্তব্য করে আচ্ছা আমি যদি সাংবাদিক হই আপনার মতো সাংবাদিক আমি যদি ধরেন ইন্টারভিউ নিই আপনার কাছে কেমন লাগে ভালো লাগবে বলে যাবো কি জিজ্ঞেস করবে হ্যাঁ ধরেন আমি শুনছিলাম আপনি নাকি 3টা বিয়ে করছিলেন আমি তিনটা না 4টা বিয়ে করতে একটা কম বলছে কি শুনছেন এই সমস্ত সাংবাদিকতা করার আগে চিন্তা ভাবনা করা উচিত ও আচ্ছা। সবার আগে সবকিছু জানবেন তার মানে আরেকটা কমেন্ট দিলাম আমরা না আপনি কেন নেবেন আপনারা জানেন না আমার একটা বউ আছে ও আচ্ছা গাইস তার মানে আমারই বলে পার্সোনাল সাংবাদিক কিন্তু পার্সোনাল ছিল আমার আচ্ছা ঠিক আছে চার নাম্বার বউ শাপালি তুমি চলে যাও ওর কাছে ঠিক আছে শাপালি আসো আমার বুকে আসো সো গাইস এতক্ষণ দেখলেন যে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি তো ইমরান ভাই অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও বানায় যে একজনদের সাহায্য করতেছে বা একজনদের দান করতেছে অনেক রকম ভিডিও বানায় তো এখন হচ্ছে যে ইমরান ভাইয়ের কাছ থেকে ইমরান ভাইয়ের যে সফলতার গল্পটা একটু ছোট করে আমরা শুনবো তো গাইস ইমরান ভাই আমাদেরকে তার জীবনের ছোট্টখানি সফলতার গল্প শোনাবে তো আপনি মানে ইউটিউব বা ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেছেন কত টাকা এটা পরে বলবো, শুধু এইটুকু বলি, যখন আমি শুরু করেছিলাম প্রথম ফার্স্ট অফ অল আমার কাছের যারা ছিল তারা বলেছিল প্রতিবন্ধী, আর এখন সেই ব্যক্তিরাই ভিডিও কলে যদি কোনো নতুন মানুষকে বলে যে ও আমার ফ্রেন্ড, দোস্ত আমার বন্ধু না, তুই আমার বন্ধু না, এরকম বলে। আর ফ্যামিলি তো প্রপারলি ভাবে সাপোর্ট পায় না উইদাউট মাই মাদার, মানে আমার মাকে ছাড়া। এখন সেই ভাই বোনেরা আমাকে বলে কিরে ভিডিও বানাবি কখন, ঠিক আছে? তো ভাই আপনি যে সফলতা অর্জন করছেন তো অনেকেই দেখি যে আপনাকে বলে যে ইমরান ভাই ভালো ভালো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, আর হচ্ছে যে আপনি যখন সাহায্য করেন তখন আপনার কাছে কেমন লাগে? যখন সাহায্য করে আমি মনে হয় কি আমি তাদের মাঝে, কারণ একজন মানুষ, একজন রিক্সা চালক বুঝে একজন রিক্সা চালকের কষ্ট, তাই আমি একজন ফেরিওয়ালা না, আমি তাদের মতো একজন রাস্তার মানুষের তাদের পাশে দাঁড়াই তাদের কষ্টটা বোঝার জন্য। আচ্ছা, যাই হোক গাইস, আমরা তো গাইস ইমরান ভাইয়ের কথাটা আমরা শুনলাম, তিনি খুবই নরম মনের মানুষ, তো ওনাকে সবাই চিনেন, তো ওনার ফেসটা দেখে আমারও চিনে রাখেন, আমি ইমরান ভাইয়ের ছোট ভাই। আর হচ্ছে যে ইমরান ভাইয়ের কাছে সবাই চেনে, আমি মানে কথা বলতে পারতেছি না, খুবই নার্ভাস। কি বলবো, ওর জন্য সবাই দোয়া করবেন। আর ছোট্ট থাকতে যারা যে মানুষগুলো পাশে থাকে তাদের অবদান কিন্তু আমরা কখনোই বলি না। আজকে যদি আপনারা যদি ভালো বা উৎসাহিত করেন তাহলে আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো ইন ফিউচারে। এই জন্য দরকার কি আপনাদের সাপোর্ট, 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 সাপোর্ট। সাপোর্ট করতে হলে কি করতে হবে? ভিডিওগুলো শেয়ার করতে হবে, আর কিছু না। সেতু অনেক তো ভালোবাসা, অনেক তো ভালোবাসার কথা বললাম। এবার চাই আমি তোমাকে নিয়ে ঘর বাঁধতে। আমার যে আমার পরম বন্ধু সে এমন একটা ঘর বাঁধতে চাই যে ঘরের পাশে থাকবে ডাব গাছ, নারকেল গাছ, পাশের পুকুর থাকবে, আর সেই পুকুরের মাছ নিয়ে আমি তোমাকে ভেজে ভেজে খাওয়াবো। তার মানে গাইস সেতুকে খুবই প্রয়োজন, কারণ তিনি সেতুর সাথে সংসার করতে চায়, সেতুকে ছাড়া তিনি বাঁচবে না। সো গাইস, এতক্ষণ কিন্তু আপনারা দেখছেন যে অনেক দুষ্টুমি ফাইজলামি করেছি, আর এখন কিন্তু আমাদের যাবার পালা, সবার সাথে এখন কথা বলতেছি, আর এখন কিন্তু সেতুর জামাইয়ের সাথে বিদায় জানিয়ে আর সবার সাথে হাত মিলে আমরা কিন্তু এখন বাসার দিকে রওনা হব। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এন্ড পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।